ওনার হত্যাকাণ্ড এটার মূল জায়গায় ওনাকে থামিয়ে দেওয়া কিনা আমার যেটা প্রশ্ন ছিল আর কি, যে ওনার চিন্তাটাকে থামিয়ে দেওয়া, এটা যদি সংক্রমিত হয় তাহলে তো এটা বিস্ফোরণ ঘটবে। দেখেন, ওসমান হাদি একটা সংক্রমিত একটা বিপ্লব আমি বলবো। যে ওসমান হাদি বেঁচে থাকলে কাদের ক্ষতি হতো এটা এখন কারোর জন্য স্পষ্ট না, খুবই স্পষ্ট। শুধুমাত্র আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগের শত্রু শহীদ শরীফ ওসমান হাদি না। রাইট। সে এমন অনেক কথা বলছে যেগুলা এখন রানিং যতগুলা পলিটিক্যাল পার্টি আছে তাদের জন্য হুমকি স্বরূপ ছিল। সে অনেক কথা বলছে বাংলাদেশের বিভিন্ন পাওয়ারফুল মিডিয়া হাউস, বিভিন্ন পাওয়ারফুল কালচারাল অর্গানাইজেশন যাদের এগেনস্টে সে একটা বিপ্লব তৈরি করতে চাইছে তার সেন্টার দিয়ে, কালচারাল সেন্টার দিয়ে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো সেই জায়গা থেকে তার তো গণশত্রু হয়ে গেছিল, শুধুমাত্র আওয়ামী লীগ তার শত্রু হয়ে গেছে বিষয়টা এমন না, তার তো গণশত্রু। মানে সাধারণ মানুষের বাইরে গিয়ে যত স্টেক হোল্ডার আছে মোটামুটি সবার Actually, শত্রুতে পরিণত হয়েছে আসলে। এবং ওইটাই ভাই ওই কথাটা সবসময় উনি নিজেও ওন করতো যে হ্যাঁ আমি এই শত্রুতাতে আমি বানাচ্ছি আর কি। কিন্তু এটা তো হবে। আমি যখন দেখব যে আমাকে নিয়ে সবাই সুনাম করতেছে, তখন আমার কাছে মনে হবে যে না, রং ট্র্যাকে আছি। ওসমান হাদি ভাই এমনভাবে উনি এই যে এস্টাবলিশমেন্টগুলো তৈরি করে দিয়ে গেছে যে এগুলো এখন রিসার্চ করে, এগুলো যদি সঠিকভাবে রিসার্চ করে ইয়াং জেনারেশন, আমাদের জেনারেশনটা আমরা যদি রিসার্চ করতে পারি, তাহলে ওসমান হাদির যেই সংক্রামক যেই বিপ্লবটা আছে ওইটা ব্লাস্ট করবে আগামী সময়ে। শরীফ ওসমান হাদির যে হত্যা চেষ্টা এবং পরবর্তীতে শাহাদাত বরণ, এখানে যে বিভিন্ন ধরনের ঘটনার প্রবাহ আমরা দেখেছি, এখানে তো নানান স্টেক হোল্ডার আছে, জনগণ একটা স্টেক হোল্ডার, রাষ্ট্র একটা স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিসগুলো আছে। তো আপনার কি মনে হয় কোনো একটা স্টেক হোল্ডারকে এখন পর্যন্ত সফলভাবে শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের যেই বিচার এটার পক্ষে দাঁড়াতে পেরেছে? কেউই পারেনি। জনগণ তো তার সর্বোচ্চ চেষ্টা করতেছে শহীদ শরীফ ওসমান হাদির জন্য কি করা যায়। তার আমি আমার জীবনে আসলে দেখি নাই। আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হলো। উনি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। ওনার সাথে তো শহীদ শরীফ ওসমান হাদি ভাই নিজে কখনোই নিজেকে তুলনা করতেন না। ইভেন উনি সবসময় চাইতেন যে বেগম খালেদা জিয়াকে নিজের মানে আত্মার একটা মানুষ ভাবতে এবং নিজের আইডল হিসেবে সবসময় প্রকাশ করতেন। মাত্র ১.৫ বছরের একটা ছোট্ট রাজনৈতিক জীবনে উনি এমন একটা মানে পরিবেশ, এমন একটা এনভায়রনমেন্ট সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে তৈরি করে দিয়ে গেছে যে বাংলাদেশে একজন ছিল শহীদ শরীফ ওসমান হাদি। তো এই যে একটা পরিসর, এটাকে রাষ্ট্র কতটুকু মূল্যায়ন করতে পারছে। ওই যে সবসময় আমি বিভিন্ন পোস্টে আমি দেখি যে রাষ্ট্র পারে অনেক কিছুই আছে, রাষ্ট্র পারে ২৪ ঘন্টায়, সেটা করে ৬ মাসে। রাইট। ফর এক্সাম্পল আমি যদি দেই যে তারেক রহমানের এনআইডি কার্ডটা করা, তারেক রহমানের এনআইডি কার্ড ২৪ ঘন্টার ভিতরে পাওয়া গেল। ১৬ মিনিটের ভিতরে উনি ছবি টবি তোলা সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারলেন। আমি এই জায়গাটা এখন বলতে পারেন যে হ্যাঁ ভিআইপি বা এই টোটাল ব্যাপারটা। তো এই জায়গাগুলোতে তাহলে জনগণের প্রতি এত অবজ্ঞা কেন, তাই না? তো এই জনগণের প্রতি অবজ্ঞা বলতে এখন যদি আপনার শহীদ শরীফ ওসমান হাদিকে আমরা দেখতেছি যে উনি বিশাল একটা পার্ট, কিন্তু রাষ্ট্র তাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এখন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে, এটা যদি আমার এরিয়ার মতো মফস্বল একটা এরিয়া হতো যে খুব গ্রাম এলাকা, সিসিটিভি নাই, ঢাকার বুকে থেকে কোথায় গেছে, কোন বাইকের পরে কোন গাড়িতে উঠছে, কোন গাড়ি থেকে কোন পর্যন্ত গেছে, এইটা বের করা পুলিশের জন্য খুব কঠিন কিছু, বা এইটা বের করা রাষ্ট্রের জন্য কঠিন কিছু। রাষ্ট্র সেই ব্যাপারে কতটুকু গুরুত্ব দিচ্ছে। আর এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খুনি ফয়সালকে খুনি কেউ বলতেছে না, মিডিয়াগুলোতে বলতেছে শুটার ফয়সাল। হোয়াট ইজ শুটার আর হোয়াট ইজ খুনি?
শুটার নামটাই তো একটা মানে তাকে আমার মনে হচ্ছে যে শুটারকে আমি রেসপেক্ট করতেছি মানে একটা টার্ম দিয়ে এটাকে অ্যাকচুয়ালি। এবং তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ফয়সাল কিছুই না, এটা রাষ্ট্র খুব ভালো করেই জানে। রাষ্ট্র মানে এই রাষ্ট্র যারা পরিচালনা করে আমি জানি না ওদের থিঙ্কিং কি, তবে আমরা যারা রাষ্ট্রের জনগণ আমরা বুঝতেছি যে এই খুনি ফয়সাল কিছুই না, সে জাস্ট একটা বুলেটের ওই বুলেটটা ছুটছে ওই পর্যন্ত। এর মানে পিছনে যে কারা জড়িত এটা রাষ্ট্রের একমাত্র সদিচ্ছা যদি না থাকে, রাষ্ট্র যদি মানে ফেয়ারলি এটা নিয়ে খুব অ্যাক্টিভ হয়ে যদি এটা কাজটা না করে, তাহলে মানে এইটার মেইন জায়গাটাই আমার মনে হয় যে আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই যে আল্লাহ না করুক, আমি তো শেষ পর্যন্ত লড়াইটা চালায় যাবো, সেই রাস্তায় থেকে এসে আমি এখন পর্যন্ত আমি এখানেই আছি। আমি আল্লাহর কাছে খালি একটা দোয়াই করি যে শহীদ শরীফ ওসমান হাদি কোনো দিক দিয়ে যেন জহির রায়হানের মতো না হয়ে যায়। জহির রায়হানকে সবাই স্মরণ করতেছে, কিন্তু আজ পর্যন্ত জহির রায়হানকে কারা নিয়ে গেছিল, কোথায় নিয়ে মারা হয়েছে, এটা এখন পর্যন্ত বের করতে পারে নাই। ইভেন পরিবারের সদস্যরা কিন্তু বলে যে ক্লু দেয়, কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো রাজনৈতিক দল এটা উদ্যোগ নিচ্ছে না। তো আমি ওই ভয়টাই পাই যে রাষ্ট্রের যথেষ্ট খামখেয়ালি আছে, যথেষ্ট, এটা কেউ এড়াইতে পারবে না। মানে এমনি উপরে অনেক আবেগ দেখাচ্ছে রাষ্ট্রের যারা সাথে জড়িত, কিন্তু কাজের কাজ করছে না। এই আবেগের কথাগুলো যখন আসে তখন আমি জাস্ট ইমাজিন করি যে জাবের ভাই এইটা বলতেছিল যে যারা এখন কান্নাকাটি করতেছে খুব মানে হাদি ভাইকে ছাড়া বাঁচতেছে না, এই মানুষগুলা হাদি ভাই বেঁচে থাকতে কতটুকু তাকে মূল্যায়ন করছে, কতটুকু তাকে স্পেস দিছে। এনসিপির পলিটিশিয়ানরা বুকে হাত দিয়া বলুক তো যে শহীদ শরীফ ওসমান হাদি তখন তাদেরকে একবার কল দিলে তারা একবারে কল পিক করছে। জামাত ইসলাম বলুক, বিএনপি বলুক, যেই নেতাকে, আমি তো জানি না ভাই কার কার সাথে কথা বলছে, আবার আমার বিশ্বাস, কারণ তার চলাফেরা, তাকে যেভাবে আমি বিভিন্ন প্রোগ্রামে আমি দেখছি, তো তাকে কিভাবে কোণঠাসা করে রাখা হচ্ছে, তাকে কিভাবে স্টেজের এক কর্নারে রাখা হচ্ছে, আমি তো এই জিনিসগুলো দেখছি, আমি একজন আন্দোলনকারী হিসাবে দেখছি। তারা বুকে হাত দিয়ে বলুক যে তারা কতবার শহীদ শরীফ ওসমান হাদিকে কোঅপারেট করছে। ডাকসুর একটা প্রোগ্রামের কথা আমার মনে আছে যে ওইখানে শরীফ ওসমান হাদিকে মানে গেস্ট করা হয় এবং সেখানে নানান ধরনের সমালোচনা যে জুলাই কী অবদান আছে, তাকে কে চিনে, আরও কত মানুষ আছে, তাকে কেন আনা হলো না। এই মানুষগুলো কিন্তু আসলে এখন তার জন্য কাঁদছে। আমরা এটা খারাপভাবে দেখি না, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই যে যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার ছিল, স্পেস দেওয়া দরকার ছিল, আমরা ওই সময়টাতে দেইনি। এখন সরকার তো আসলে ব্যর্থ এই জায়গা থেকে, এটা তো স্পষ্ট, শতভাগ ব্যর্থ, এবং শতভাগ তাদের আমার মনে হয় যে ইচ্ছা শক্তিটাও মনে হয় না 5%ও কাজ করতেছে তাদের ভিতরে। আপনার কি মনে হয় কেন কাজ না করার বিশেষ কোনো কারণ আছে কিনা? অতিমাত্রায় সুশীলতা একটা রাষ্ট্রকে, বাংলাদেশ নামক এই ভূখণ্ডটাকে বারবার বিপ্লব হচ্ছে, সেইটার আবার সাস্টেইনেবল কোনো রেজাল্ট আসতেছে না, বাংলাদেশের মানুষ আবার ধোঁকা খাচ্ছে, আবার একটা গভর্নমেন্ট আসতেছে। এটার কারণ হচ্ছে এই গুটি কয়েক সুশীল সমাজ, সুশীল সংগঠন, সুশীল ব্যক্তি। যেই জিনিসটা স্ট্রেট আমি বলতে পারি, আজকে আপনি খালেদা জিয়ার আজকের জানাজার বিভিন্ন ধরনের আপনি পত্রিকার শিরোনাম দেখেন না, জানাজা বলতেছে না, শেষকৃত্য বলতেছে, তারপরে প্রয়াণ বলতেছে। এইগুলা হচ্ছে সুশীল স্টেটমেন্ট, এবং এগুলাই আলটিমেট মানে আমরা মনে করি এগুলার ইফেক্ট কি। এই যে কার্টুন বানাইতো না, প্রথম আলো বলেন বা যেই ইয়াগুলা বলেন, কার্টুন বানাইতো, বিভিন্ন সময় কার্টুন বানায় মানুষকে হত্যাযোগ্য করে তোলার যেই রাজনীতি, এটা সুশীল সমাজের দেয়া। আমরা মনে করি যে এরা কি আর করে, বা এদের কথা কতজনই বা শুনে। এরা যে ইন্টারনালি যে মানুষকে মানে হত্যাযোগ্য করে তোলার যে প্রসেসটা তারা রাখে, এই সুশীলগুলাই তো এখন ইন্টারিমে বসে আছে। সব তো সুশীল। এখন আপনি দেখেন কোন উপদেষ্টাটা এখন আছে, সব এনজিও বেসিসে একজন উপদেষ্টা হওয়া, প্রত্যেকটা কোটায় উপদেষ্টা হওয়া। কাউকেই আমার মনে হয় না যে কাউকেই এমন কেউ যদি থাকতো উপদেষ্টা পরিষদে যে আমি হব না, তোমরা আমাকে জোর করে হওয়াইতেছো, সে আমার মনে হয় কাজ করতো ভালো করে। কিন্তু হব না, তুমি আমাকে হওয়াইতেছো, এমন সংখ্যা নাই। আরও প্রধান উপদেষ্টা হব, তুমি আমাকে অন্য উপদেষ্টা বানাইছো, এমন উপদেষ্টা আছে ইন্টারিমে। এখন এই ব্যর্থতার দায় নিয়ে জনগণ কি চুপ হয়ে যাবে? আপনারা
আমরা যদি দেখছি যে ইনকিলাব মঞ্চ তার কার্যক্রম বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। তো এই কার্যক্রম কি চলমান থাকবে নাকি স্থিমিত হয়ে যাবে? দেখেন, আমি ইনকিলাব মঞ্চের একজন শুভাকাঙ্ক্ষী মাত্র। ইনকিলাব মঞ্চ, আমি চাই এবং আমি এখনও বিশ্বাস করি ইনকিলাব মঞ্চ এটা পিছু হটবে না। ইনকিলাব মঞ্চের যদি 50 জন মেম্বার থাকে, কোর মেম্বার থাকে, যদি সারা দেশের মানুষও না আসে, ইনকিলাব মঞ্চের 50 জন দ্বারায় শাহবাগে আন্দোলন করে 51 নম্বর ব্যক্তি আমি হব। কারণ আমি শহীদ শরীফ ওসমান হাদির বিচার চাই এবং আমার বিশ্বাস জনগণ শহীদ শরীফ ওসমান হাদি যেভাবে মানুষের মাথায় ঢুকছে, ওই যে একটা স্লোগান আছে যে গুলি লাগলো হাদির মাথায়, হাদির ঢুকলো সবার মাথায়। তো শহীদ শরীফ ওসমান হাদি যেভাবে সকল মানুষের মাথায় ঢুকছে, আমার বিশ্বাস যে বিচার না নিয়ে জনগণ ঘরে ফিরবে না। এবং ওই যে বললাম যে যদি 51 জন মানুষ অনেক, আমি মানে আমি এটা বলবো যে আমি বিচার না হওয়া পর্যন্ত আমি আছি।